আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নুরানি মেমোরি 2.0 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দুনিয়ার এই ক্ষণস্থায়ী রঙ্গমঞ্চে আমরা সবাই যেন এক অন্ধ প্রতিযোগিতায় নেমেছি। কে কার চেয়ে বেশি টাকার মালিক হবে, কার বাড়ি কত সুন্দর হবে, কার ক্ষমতা কত বেশি। এই মোহে পড়ে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি আমাদের আসল গন্তব্যস্থল। কিন্তু জীবনের কোনো এক বাঁকে এসে যখন খাদের কিনারায় দাঁড়াতে হয়, তখন মনে পড়ে যায় সেই মহান রবের কথা, যিনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। আজ আমরা এমন একটি রাতের কথা জানব, যে রাতের একটি ফোঁটা অনুশোচনার অশ্রু আপনার সারা জীবনের সমস্ত গুনাহের পাহাড়কে ধূলিসাৎ করে দিতে পারে। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী, শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতে কোন আমলগুলো আপনার ভাগ্যকে চিরতরে বদলে দিতে পারে? চলুন প্রবেশ করি অনুশোচনা, ক্ষমা এবং চোখের জলের এক বাস্তব ও হৃদয়স্পর্শী গল্পে। রাত তখন ঠিক 2:15। শহরের যান্ত্রিক কোলাহল, গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততা অনেক আগেই গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু শহরের নামিদামি এই প্রাইভেট হাসপাতালের 3তলার আইসিইউ ওয়ার্ডের বাইরের করিডরটিতে বিরাজ করছে এক অদ্ভুত জমাট বাঁধা নিস্তব্ধতা। করিডরের সাদা দেয়ালের ঘড়িটার প্রতিটি টিকটিক শব্দ যেন সরাসরি হাতুড়ির মতো আঘাত করছে ৪৫ বছর বয়সী ধনাঢ্য ব্যবসায়ী আবরার সাহেবের মস্তিষ্কে। তার ঠিক সামনেই কাচের ওপাশে লাইফ সাপোর্টে শুয়ে আছেন তার প্রাণপ্রিয় মা। একটু আগে ডিউটিরত সিনিয়র ডাক্তার এসে অত্যন্ত নিচু ও হতাশ স্বরে বলে গেছেন, মিস্টার আবরার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ওনার মাল্টিপল অর্গান ফেলিয়ার হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের আর কিছু করার নেই। বাকিটা এখন কেবল ওপরওয়ালার ইচ্ছা। ওনার হাতে আর খুব বেশি সময় নেই। কথাগুলো শোনার পর থেকে আবরার সাহেব যেন পাথর হয়ে গেছেন। তিনি ধপ করে হাসপাতালের হিমশীতল ফ্লোরে বসে পড়লেন। নিজের হাতের দামি ঘড়ি এবং পকেটে থাকা লেটেস্ট মডেলের আইফোনটির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই ফোনের স্ক্রিনে একটি ট্যাপ করলেই কোটি কোটি টাকার লেনদেন হয়। তার রয়েছে বিলাসবহুল মার্সিডিজ গাড়ি, শহরের সবচেয়ে অভিজাত এলাকায় ডুপ্লেক্স বাড়ি, একাধিক ফ্যাক্টরি এবং হাজারো কর্মচারী যারা তার এক ইশারায় ওঠা বস করে। টাকার অহংকারে তিনি কখনো মাটির দিকে তাকিয়ে হাঁটেননি। কিন্তু আজ এই গভীর রাতে জীবনের সবচেয়ে অসহায় ও অন্ধকার মুহূর্তে দাঁড়িয়ে তিনি হাড়ে হাড়ে উপলব্ধি করছেন এক চরম সত্য। তার এই বিশাল সাম্রাজ্যের প্রতিটি পয়সা, সমস্ত ক্ষমতা আর প্রতিপত্তি এক জায়গায় করলেও তার মুমূর্ষু মায়ের জন্য আর একটি মাত্র শ্বাসও তিনি কিনে আনতে পারবেন না। অর্থ, ক্ষমতা, স্ট্যাটাস সবকিছু আজ তার কাছে চরম মিথ্যে এবং মূল্যহীন এক মরীচিকা মনে হচ্ছে। হঠাৎ তার স্মৃতির পাতায় একটি ঝটকা লাগল। আজ তো রমজানের ২৭তম রজনী। আজ শবে কদর হতে পারে। ছোটবেলায় মক্তবে তার কোরআনের শিক্ষক শ্রদ্ধেয় মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকে অত্যন্ত দরদ দিয়ে বলতেন, বাবা আবরার, কদরের রাত হল ভাগ্য পরিবর্তনের রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমতের দরজাগুলো পুরোপুরি খুলে দেন। এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আবরার সাহেবের বুকটা ডুকরে উঠল, চোখ ফেটে জল চলে এলো। গত ২০ বছরে তিনি কয়টা রমজান পেয়েছেন, কয়টা কদরের রাত তার জীবন থেকে হারিয়ে গেছে। ব্যবসায়িক মিটিং, ক্লায়েন্টদের সাথে 5 স্টার হোটেলে ডিনার, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা আর দুনিয়ার এই নোংরা মোহে। তিনি তো ভুলেই গিয়েছিলেন যে তাকেও একদিন এই হাসপাতালের হিমশীতল বিছানায় শুতে হবে অথবা অন্ধকার কবরে একাকী যেতে হবে। বারান্দার জানালা দিয়ে তিনি বাইরের আকাশের দিকে তাকালেন। কি অদ্ভুত এক প্রশান্তি বাইরে। আজ রাতে কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে না। বাতাসটা না খুব গরম, না খুব ঠান্ডা। আকাশে কোনো মেঘ নেই। তারকারাজি যেন মিটিমিটি করে হাসছে। চারপাশের প্রকৃতি যেন এক ঐশী শান্তিতে মগ্ন হয়ে আছে। তার মনে পড়ে গেল পবিত্র কোরআনের সূরা কদরের সেই আয়াতগুলো, যা তিনি ছোটবেলায় মুখস্থ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি একে, কোরআনকে, কদরের রজনীতে অবতীর্ণ করেছি। এই রাতেই তো জিব্রাইল আলাইহিসসালাম অসংখ্য ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে নেমে আসেন। আজ রাতে পৃথিবীতে যত পাথরকুচি আছে তার চেয়েও বেশি রহমতের ফেরেশতা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তারা শুধু খুঁজছে কে কাঁদছে তার রবের কাছে, কে চাইছে ক্ষমা, কে নিজের জীবন বদলাতে চায়। আবরার সাহেব অনুভব করলেন তার বুকের ভেতর জমে থাকা গত ২৫ বছরের গুনাহের পাহাড়, সুদ, ঘুষ আর হারাম উপার্জনের বোঝা আজ ধসে পড়তে চাইছে। দুনিয়ার মোহে অন্ধ হয়ে যে রবের নাফরমানি করেছেন, আজ সেই মহান রবের কাছেই তাকে ভিখারির মতো 2 হাত পাততে হবে।
তার মায়ের জীবনের জন্য, নিজের ক্ষমার জন্য। তিনি দ্রুত পায়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। তাকে অজু করতে হবে। আজ রাতের একটি মুহূর্ত তিনি আর নষ্ট করতে চান না। আজ তিনি তার রবের সাথে কথা বলবেন। নিজের সমস্ত অহংকার আজ তিনি জায়নামাজে ধূলিসাৎ করে দেবেন। হাসপাতালের নিস্তলার ছোট এবং সাদামাটা মসজিদটি আজ একেবারেই ফাঁকা। রাত 2:30টার এই নিস্তব্ধতায় মসজিদের ভেতরে শুধু একটি পুরনো সিলিং ফ্যান ঘোরার শব্দ শোনা যাচ্ছে। অজুরখানার কলের সামনে দাঁড়িয়ে আবরার সাহেব যখন মুখে প্রথম পানির ঝাপটা দিলেন, বরফ শীতল সেই পানি যেন তার শুধু মুখের ধুলোই পরিষ্কার করল না, বরং তার অন্তরের গভীরে জমে থাকা বছরের পর বছরের কালচে দাগগুলোতেও এক প্রবল ঝাঁকুনি দিল। অজু করার প্রতিটি ধাপে তার মনে হতে লাগল তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ থেকে যেন গত 25 বছরের সমস্ত পাপ, অহংকার আর দুর্নীতির ময়লা ঝরে ঝরে পড়ছে। অজু শেষে ভেজা মুখে তিনি যখন মসজিদের ভেতরে জায়নামাজে এসে দাঁড়ালেন, তার পা দুটো থরথর করে কাঁপছিল। কত বছর, কত যুগ পর তিনি আজ তার মহান প্রভুর সামনে মাথা নত করতে যাচ্ছেন। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে যখন তিনি হাত বাঁধলেন, তার কণ্ঠনালী দিয়ে এক অদ্ভুত গোঙানির শব্দ বের হয়ে এলো। এরপর যখন তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, তার চোখের পানি আর কোনোভাবেই বাঁধ মানল না। হাসপাতালের এই নির্জন ফ্লোরে জায়নামাজের ওপর মাথা রেখে তিনি এমনভাবে ডুকরে কেঁদে উঠলেন যেন কোনো অবুঝ শিশু তার হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়ে কাঁদছে। সিজদারত অবস্থায় তার হঠাৎ মনে পড়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের একটি বিখ্যাত হাদিসের কথা। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে আজ লাইলাতুল কদর, তবে আমি আল্লাহর কাছে কি দোয়া পড়ব? তখন নবীজি তাকে একটি ছোট্ট কিন্তু জাদুকরী দোয়া শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি চরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। আবরার সাহেব সিজদায় পড়ে বারবার এই দোয়াকে পড়তে লাগলেন। ইয়া রব, আমি চরম গুনাহগার। আমি দুনিয়ার মোহে, টাকার নেশায় অন্ধ হয়ে আপনাকে সম্পূর্ণ ভুলেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। তার কান্না যেন আজ থামার কোনো নামই নিচ্ছে না। তার মনে পড়ে গেল প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের কথা। তিনি যখন একটিমাত্র ভুলের কারণে জান্নাত থেকে এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, তখন তিনি কত শত বছর ধরে কেঁদেছিলেন আল্লাহর কাছে। তিনি পড়েছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই চোখের পানির বদৌলতে তাকে ক্ষমা করেছিলেন। আবরার সাহেব ভাবলেন, আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে ক্ষমা করতে পারেন, তবে তিনি আমাকে কেন করবেন না? তিনি তো রহমান, তিনি তো রাহিম। তিনি আরও গভীরভাবে স্মরণ করলেন ইসলামের প্রথম খলিফা, নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বেশি আল্লাহকে ভয় করতেন যে নামাজে দাঁড়ালে তার কান্নার আওয়াজে অনেক সময় পেছনের মুসল্লিরা কেরাতি শুনতে পেতেন না। আর আমি কত বছর এক ফোঁটা চোখের পানি ফেলিনি আমার রবের ভয়ে। আবরার সাহেব বুঝতে পারলেন কদরের রাতের সবচেয়ে বড় এবং প্রথম আমলটি হল তওবাতুন নাসুহা বা খাঁটি তওবা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলাই তওবা নয়। প্রকৃত তওবা হল নিজের অতীতের সমস্ত গুনাহের জন্য গভীরভাবে লজ্জিত হওয়া, সাথে সাথে সেই গুনাহ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো সেই পথে না হাঁটার দৃঢ় প্রতিজ্ঞা করা। তিনি সিজদায় থাকা অবস্থায় আল্লাহর কাছে এক চরম ওয়াদা করলেন, হে আল্লাহ, যদি আপনি আমাকে আজকের এই রাত্রি পার করার সুযোগ দেন, যদি আপনি আইসিইউতে থাকা আমার মুমূর্ষু মাকে সুস্থ করে দেন, আমি আজ এই জায়নামাজে শপথ করছি, আমি আর কখনো সুদের ব্যবসায় 1 টাকাও বিনিয়োগ করব না। আমার ব্যাংকে থাকা হারামের সমস্ত টাকা আমি কাল সকালেই বিলিয়ে দেব। আমি আর কখনো 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আমার সম্পদের প্রতিটি পাই পয়সা আমি আপনার রাস্তায় গরিব দুঃখীদের মাঝে ব্যয় করব। মসজিদের সেই পিনপতন নীরবতায় শুধু একজন অনুতপ্ত দিশাহারা বান্দার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। ফেরেশতারা যেন তার এই চোখের পানিগুলোকে মহামূল্যবান মুক্তার মতো কুড়িয়ে নিয়ে যাচ্ছিল আর আসমানের দিকে নিয়ে যাচ্ছিল। তওবার এই অশ্রুই হল কদরের রাতের সবচেয়ে দামি উপহার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় এবং তার রহমতের বিশাল সাগরকে বান্দার জন্য উদ্বেলিত করে তোলে। তওবার অশ্রুতে বুক ভাসিয়ে দীর্ঘ সিজদা শেষে আবরার সাহেব যখন জায়নামাজ থেকে মাথা তুললেন, তখন রাত প্রায় 3টা ছুঁই। হাসপাতালের এই নির্জন মসজিদে এখন তিনি আর তার মহান রব ছাড়া আর কেউ নেই। চারপাশের এই নিস্তব্ধতা যেন তাকে আরও গভীরভাবে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাচ্ছে। তিনি ধীর পায়ে উঠে দাঁড়ালেন। এখন সময় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের। শবে কদরের রাতের অন্যতম শ্রেষ্ঠ আমল হল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা এবং এরপর পবিত্র কুরআন তিলাওয়াত করা। নামাজে দাঁড়িয়ে
তাকবীর বাঁধার পর আবরার সাহেবের হৃদয় এক অজানা ভয় এবং একই সাথে এক পরম ভালোবাসায় কেঁপে উঠল। তিনি অনুভব করলেন তিনি এখন দাঁড়িয়ে আছেন সেই মহান সত্তার সামনে যিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি আজ রাতে প্রথম আসমানে নেমে এসেছেন শুধু তার বান্দাদের ডাক শোনার জন্য। সূরা ফাতিহা পাঠ করার সময় প্রতিটি আয়াতের অর্থ যেন আজ তার হৃদয়ে নতুন করে ধরা দিচ্ছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যিনি আমাকে এত বছর চরম অবাধ্যতার পরও আজ এই পবিত্র রাতে তার সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। তার মনে পড়ে গেল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাতের পর রাত তিনি কিয়ামুল লাইলে দাঁড়িয়ে থাকতেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার মুবারক পাগুলো ফুলে যেত, ফেটে রক্ত বের হতো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার অত্যন্ত বিস্ময় ও কষ্ট নিয়ে নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার অতীত ভবিষ্যতের সমস্ত ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি কেন এত কষ্ট করে সারা রাত ইবাদত করেন? তখন নবীজি এক অদ্ভুত সুন্দর ও হৃদয়স্পর্শী উত্তর দিয়েছিলেন, আমি কি আল্লাহর একজন চরম কৃতজ্ঞ বান্দা হব না? এই হাদিসটি মনে পড়তেই আবরার সাহেবের দুধ রোগ বেয়ে আবারও অঝরে পানি পড়তে শুরু করল। তিনি ভাবলেন, যার জীবনে সামান্যতম কোনো গুনাহ ছিল না, তিনি যদি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আর আমি যে আপাদমস্তক গুনাহে, সুদে আর হারামে নিমজ্জিত, আমার তো উচিত এই জায়নামাজের সিজদাতেই কেঁদে কেঁদে নিজের জীবন শেষ করে দেওয়া। আবরার সাহেব নামাজে দীর্ঘ কেরাত পড়তে লাগলেন। ছোটবেলায় মুখস্থ করা সূরাগুলো আজ যেন তার জবান দিয়ে এক ঐশী সুরে বের হচ্ছে। কদরের রাতে ফেরেশতারা আসমান থেকে দলে দলে পৃথিবীতে নেমে আসেন। জিব্রাইল আলাইহিস সালাম এই রাতে ফেরেশতাদের এক বিশাল বাহিনী নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যারা ইবাদতে মশগুল থাকে তাদের সাথে মুসাফাহা করেন এবং তাদের দোয়ায় আমিন বলেন। আবরার সাহেব যেন আক্ষরিক অর্থেই অনুভব করতে পারলেন সেই রহমতের ফেরেশতাদের উপস্থিতি। রুকুতে গিয়ে তিনি দীর্ঘক্ষণ সুবহানা রব্বিয়াল আজিম পড়তে লাগলেন। তার মনে পড়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। রাতের অন্ধকারে যখন মদিনার সবাই ঘুমিয়ে থাকত, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে জায়নামাজে দাঁড়িয়ে এমনভাবে কাঁদতেন যে তার কান্নার আওয়াজ দূর থেকে শোনা যেত। দীর্ঘ নফল নামাজ শেষে আবরার সাহেব মসজিদের এক কোণে রাখা বুকশেলফটার দিকে এগিয়ে গেলেন। ধুলো জমে থাকা তাক থেকে অত্যন্ত যত্ন করে একটি বাংলা অনুবাদ সহ কুরআন শরীফ হাতে তুলে নিলেন। কুরআন বুকে জড়িয়ে ধরতেই তার মনে পড়ে গেল তার মায়ের মুখ। এই তো কয়েক দশক আগে এই মাই তো তাকে প্রথম আলিফ বা তা শিখিয়েছিলেন। আজ সেই মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আবরার সাহেব জায়নামাজে বসে অত্যন্ত আদবের সাথে কুরআন খুললেন। তার চোখ পড়ল সূরা আল কদরের ওপর। তিনি তিলাওয়াত করতে লাগলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। তিনি ভাবতে লাগলেন, যে কিতাব মানুষের জীবন বদলে দেওয়ার জন্য আসমান থেকে নাজিল হলো, সেই কিতাবকে তিনি সারা জীবন কত অবহেলা করেছেন। তার অফিসের টেবিলে প্রতিদিন হাজার হাজার পৃষ্ঠার বিজনেস ডিল, ফাইন্যান্সিয়াল রিপোর্ট থাকে, সেগুলো তিনি রাতের পর রাত জেগে খুঁটিয়ে পড়েন। কিন্তু যে কিতাব তাকে কবরের আযাব থেকে বাঁচাবে, সেই কুরআন খোলার সময় তার গত 10 বছরে একবারও হয়নি। তার মনে পড়ে গেল প্রখ্যাত তাবেঈ এবং বুজুর্গ ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহর জীবনের সেই ঐতিহাসিক ঘটনার কথা। তিনি একসময় একজন ভয়ঙ্কর ডাকাত ছিলেন, কিন্তু এক রাতে যখন তিনি ডাকাতি করতে যাচ্ছিলেন, তখন দূর থেকে তিনি এক কুরআন তিলাওয়াতকারীর কণ্ঠ শুনতে পান, যিনি পড়ছিলেন, মুমিনদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর শ্রমণে বিগলিত হবে? সূরা হাদিদ। এই একটিমাত্র আয়াত ফুজাইল ইবনে আইয়াজ রাহিমাহুল্লাহর জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। তিনি কেঁদে উঠেছিলেন এবং বলেছিলেন, হ্যাঁ হে আমার রব, সময় এসেছে। আবরার সাহেবের অবস্থাও আজ ঠিক সেই ডাকাত ফুজাইলের মতোই। তিনিও তো এক প্রকার দুনিয়ার মোহ আর পাপের ডাকাতিতেই নিমজ্জিত ছিলেন। কুরআনের পাতায় হাত বুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ থেকে তিনি প্রতিদিন অর্থসহ কুরআন পড়বেন। এই আসমানি বার্তাই হবে তার জীবনের নতুন পথের দিশার। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে আবরার সাহেব যখন বইটি অত্যন্ত আদবের সাথে জায়নামাজের পাশের তাকটিতে রেখে দিলেন, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 3:30 বেজে গেছে। মসজিদের ভেতরের নিস্তব্ধতা যেন এখন আর তাকে ভয় দেখাচ্ছে না, বরং এক অদ্ভুত পরম শান্তি আর নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে রেখেছে। তিনি জায়নামাজে বসে নিজের 2 হাতের তালুর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই 2 হাত দিয়ে গত 25 বছরে তিনি কত কোটি কোটি টাকা উপার্জন করেছেন। টাকার নেশায়, সম্পদের পাহাড় গড়ার তীব্র প্রতিযোগিতায় তিনি ভুলে গিয়েছিলেন আত্মীয়তার বন্ধন, ভুলে গিয়েছিলেন গরিব প্রতিবেশীর হক। কিন্তু আজ এই কদরের রাতে হাসপাতালের এই নির্জন মসজিদে বসে তিনি গভীরভাবে উপলব্ধি করছেন যে সম্পদকে তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করতেন, তা আসলে কতটা তুচ্ছ, ক্ষণস্থায়ী এবং মূল্যহীন। তার চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠল হাসপাতালের 3 তলার জেনারেল ওয়ার্ডের সেই করুণ দৃশ্যটি, যা তিনি আজ সন্ধ্যায় মায়ের দামি ওষুধ কিনতে যাওয়ার সময় দেখেছিলেন। সেখানে টাকার অভাবে কত শত অসহায় রোগী তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। কারো কেমোথেরাপি দেওয়ার টাকা নেই, কারো বা আইসিইউর বিল মেটানোর সামর্থ্য নেই বলে চোখের সামনে প্রিয়জনকে ধুঁকে ধুঁকে মরতে দেখছে। আবরার সাহেবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে পড়ে গেল কদরের রাতের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাগ্য পরিবর্তনকারী আমলের কথা, সাদাকা বা দান খয়রাত।
আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে কদরের রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। এর মানে হল এই রাতে যদি কেউ মাত্র একটি টাকাও আল্লাহর রাস্তায় দান করে তবে তার আমলনামায় এমন সওয়াব লেখা হবে যেন সে টানা ৮৩ বছর ৪ মাস প্রতিদিন একটি করে টাকা দান করেছে। এই অসীম রহমতের অঙ্কটি মেলাতে গিয়ে আবরার সাহেবের মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেল। তার স্মৃতিতে ভেসে উঠল ইসলামের প্রথম খলিফা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের সেই ঐতিহাসিক ত্যাগের কথা। তাবুক যুদ্ধের সময় যখন নবীজি সাহাবীদের কাছে সাহায্যের আবেদন করেছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরের সমস্ত সম্পদ এমনকি সুই সুতো পর্যন্ত আল্লাহর রাস্তায় নিয়ে এসেছিলেন। নবীজি যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছ, তিনি এক বুক ঈমান নিয়ে জবাব দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আবরার সাহেবের চোখ বেয়ে আবারও অশ্রুর ধারা নামল। তিনি আরও স্মরণ করলেন নবীজির প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রোজা রাখা অবস্থায় 1,00,000 দিরহাম দান করে দিয়েছিলেন, অথচ ইফতারের সময় তার নিজের ঘরে সামান্য খাবার কেনার মতো একটি দিরহামও অবশিষ্ট ছিল না। তারা ছিলেন এমন মহামানব যারা দুনিয়ার সম্পদকে পায়ের নিচের ধুলোর মতো মনে করতেন। আবরার সাহেব আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি পকেট থেকে তার দামি আইফোনটি বের করলেন, মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করলেন। তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা অলস পড়ে আছে, যা দিয়ে তিনি আগামী মাসে একটি নতুন ফ্যাক্টরি করার কথা ভেবেছিলেন। কিন্তু তিনি আজ এই রাতেই আল্লাহর সাথে এক বিশাল ব্যবসা করবেন, যে ব্যবসায় কোনো লোকসান নেই, আছে কেবল অসীম লাভ আর আখেরাতের মুক্তি। তিনি প্রথমেই হাসপাতালের সেই গরিব রোগীদের ফান্ডে একটি বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার করে দিলেন, যা দিয়ে অন্তত 10 জন মুমূর্ষ রোগীর সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করা যাবে। এরপর তিনি তার এলাকার সেই এতিমখানাটির ব্যাংক অ্যাকাউন্টে আরেকটি বিশাল অঙ্কের টাকা পাঠালেন, যে এতিমখানার পরিচালকরা একদিন তার কাছে সাহায্যের জন্য এসে চরমভাবে অপমানিত হয়ে ফিরে গিয়েছিলেন। টাকাগুলো ট্রান্সফার করার সময় আবরার সাহেব অত্যন্ত সতর্ক রইলেন, যেন তার নাম কেউ জানতে না পারে, কারণ তিনি জানেন গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র দান আপনি কবুল করে নিন। আপনি তো জানেন আমি কত বড় অপরাধী। আমার এই সম্পদের কোনো মূল্য আমার কাছে আর নেই। আপনি আমার মাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এই কদরের পবিত্র রাতে আসমান থেকে নেমে আসা অগণিত রহমতের ফেরেশতারা, যাদের নেতৃত্বে রয়েছেন স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম, তারা যেন আবরার সাহেবের এই গোপন দানের সাক্ষী হয়ে রইলেন এবং তার জন্য আল্লাহর দরবারে মাগফেরাতের দোয়া করতে লাগলেন। সাদাকা বা গোপন দান করার পর আবরার সাহেবের বুকের উপর চেপে বসা বিশাল পাথরটা যেন কিছুটা হালকা হয়ে গেল, কিন্তু তার অন্তরের গভীরে এক নতুন যন্ত্রণার জন্ম হল। সেটা হলো নিজের অতীত জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব মেলানোর যন্ত্রণা। কদরের রাতের আরেকটি শ্রেষ্ঠ এবং অত্যন্ত কার্যকরী আমল হল মুহাসাবা বা আত্মপর্যালোচনা। এর অর্থ হল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর আগেই আজ দুনিয়াতে নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করানো এবং নিজের কৃতকর্মের হিসাব নেওয়া। মসজিদের ঘড়িতে এখন রাত 4টা বাজে, সেহরির সময় ঘনিয়ে আসছে। আবরার সাহেব জায়নামাজের উপর হাঁটু গেড়ে বসে নিজের 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলেন। তার মনে পড়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের মূর্ত প্রতীক হযরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুর সেই অমর বাণীটি, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিয়ে নাও এবং তোমাদের আমল ওজন করার আগেই তোমরা তোমাদের আমলগুলো মেপে নাও। আবরার সাহেব আজ নিজের জীবনের পাতাগুলো উল্টাতে শুরু করলেন। গত 25 বছরে তিনি কি করেছেন? টাকার জোরে কত মানুষের হক তিনি নির্লজ্জভাবে নষ্ট করেছেন। তার চোখের সামনে এক এক করে ভেসে উঠতে লাগল সেই সব মানুষের মুখ, যাদের তিনি প্রতিনিয়ত ঠকিয়েছেন। তার মনে পড়ল নিজের ফ্যাক্টরির সেই বৃদ্ধ কর্মচারীর কথা, যাকে সামান্য ভুলের জন্য তিনি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। লোকটির ছোট ছোট 2টি মেয়ে ছিল, সে অনেক কেঁদেছিল, তার পা ধরেছিল, কিন্তু আবরার সাহেবের পাষাণ হৃদয় সেদিন একটুও গলেনি। তার মনে পড়ল নিজের স্ত্রীর কথা, যাকে তিনি ব্যবসার অজুহাতে দিনের পর দিন অবহেলা করেছেন, সামান্য কারণে অত্যন্ত কঠোর ভাষায় তিরস্কার করেছেন। তার মনে পড়ল নিজের অহংকারের কথা, যা তাকে সাধারণ মানুষদের সাথে মিশতে দিত না। এই মুহূর্তে তার মনে হল তিনি আসলে এক জঘন্য এবং সর্বশান্ত মানুষ। তার স্মৃতির পাতায় ভেসে উঠল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভয়ঙ্কর হাদিসটি, যেখানে তিনি সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো প্রকৃত দরিদ্র বা দেউলিয়া কে? সাহাবীরা বলেছিলেন, যার টাকা পয়সা নেই। কিন্তু নবীজি বলেছিলেন,
আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হল সেই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নামাজ, রোজা আর জাকাতের সাওয়াব নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, কারো রক্ত ঝরিয়েছিল অথবা কাউকে প্রহার করেছিল। তখন তার সেই পাহাড় পরিমাণ সাওয়াব থেকে ওই মাজরুমদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে তার সব সাওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের পাওনা শেষ হবে না। তখন ওই মাজলুমদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে যাওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ভয়াবহ হাদিসের কথা স্মরণ হতেই আবরার সাহেবের সারা শরীর থরথর করে কাঁপতে লাগল। তিনি তো সেই দেউলিয়া ব্যক্তি, তার নামাজ, তার আজকের এই কদরের রাতের ইবাদত, তার কোটি কোটি টাকার দান শব্দকাল ধূলিসাৎ হয়ে যাবে যদি ওই মানুষগুলো তাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আটকে দেয়। তিনি বুঝতে পারলেন শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না, বান্দার হকও আদায় করতে হবে। তিনি কুরআনের বিখ্যাত মুফাসসির এবং তাবেই হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহের কথা স্মরণ করলেন, যিনি নিজের ছোট ছোট গুনাহের কথা মনে করে এত বেশি কাঁদতেন যে তার চোখের পানিতে মাটি ভিজে কাদায় পরিণত হতো। আবরার সাহেব 2 হাত তুলে আল্লাহর দরবারে বুক ফাটা আর্তনাদ করে মোনাজাত ধরলেন, ইয়া আল্লাহ, আমি আজ পর্যন্ত যত মানুষকে কষ্ট দিয়েছি, আমি আগামীকাল সকালেই গিয়ে তাদের সবার কাছে গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চাইব। আপনি আমাকে সেই তৌফিক দিন। এরপর তিনি সবচেয়ে কঠিন কাজটি করলেন, যা কদরের রাতে একজন মুমিনকে জান্নাতের খুব কাছাকাছি নিয়ে যায়। তিনি বললেন, হে আমার রব, যারা আমাকে ঠকিয়েছে, যারা আমার ব্যবসার ক্ষতি করেছে, যারা আমার পেছনে আমার গীবত করেছে, আমি আজ এই পবিত্র রাতে কেবল আপনার সন্তুষ্টির আশায় তাদের সবাইকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিলাম। আপনি আমার অন্তর থেকে তাদের প্রতি সমস্ত ক্ষোভ মুছে দিন। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, হে রহমান, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আবরার সাহেবের এই নিঃস্বার্থ ক্ষমা এবং আত্মপর্যালোচনার অশ্রু কদরের রাতের আকাশকে যেন আরও পবিত্র করে তুলল। তার হৃদয়টা এখন আয়নার মতো পরিষ্কার, যেখানে কেবলই আল্লাহর রহমতের আলো প্রতিফলিত হচ্ছে। মুহাসাবা এবং আত্মপর্যালোচনার পর আবরার সাহেবের হৃদয় যখন অপরাধ বোধ আর অনুশোচনায় দগ্ধ হচ্ছিল, তখন হাসপাতালের দেয়াল ঘড়িতে রাত 4:15। মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের আর খুব বেশি সময় বাকি নেই। কদরের রাতের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানোর পর এখন সময় হলো সেহেরি গ্রহণ করার। ইসলামী শরীয়তে সেহেরি খাওয়া একটি অত্যন্ত বরকতময় সুন্নাহ। আবরার সাহেব ধীর পায়ে মসজিদ থেকে বের হলেন। গত কয়েক বছর ধরে রমজান মাসে তার সেহেরি হতো শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলগুলোতে। বন্ধুবান্ধবদের নিয়ে লক্ষ টাকার বুফে সেহেরি করাটা তার কাছে আভিজাত্যের প্রতীক ছিল। কিন্তু আজ এই নিস্তব্ধ করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সেই পুরনো জীবনের কথা ভেবে নিজের ওপর চরম ঘৃণা জন্মালো। তিনি হাসপাতালের মেইন গেট দিয়ে বাইরে ফুটপাতে এসে দাঁড়ালেন। রাতের এই শেষ প্রহরে রাস্তার পাশের ল্যাম্পপোস্টের ম্লান আলোয় তিনি দেখলেন কয়েকজন রিকশা চালক তাদের রিকশার সিটেই কুঁকড়ে ঘুমিয়ে আছে। রাস্তার মোড়ে ছোট একটি টং দোকানে একজন বৃদ্ধ চাচা চা আর কলা পাউরুটি বিক্রি করছেন। আবরার সাহেব সেই টং দোকান থেকে বেশ কিছু কলা, পাউরুটি এবং পানির বোতল কিনলেন। এরপর তিনি নিজে হাতে সেই খাবারগুলো ফুটপাতে ঘুমিয়ে থাকা গরিব মানুষদের ডেকে ডেকে তাদের হাতে তুলে দিতে লাগলেন। জীবনে প্রথমবারের মতো নিজ হাতে রাস্তার মানুষদের খাবার খাইয়ে তার হৃদয়ে যে প্রশান্তি অনুভূত হলো, তা কোটি টাকার ব্যবসায়িক চুক্তিতেও তিনি কখনো পাননি। তার চোখের সামনে ভেসে উঠল নবীজির প্রিয় স্ত্রী, দানশীলতার মূর্ত প্রতীক উম্মুল মুমিনিন হজরত জায়নাব বিনতে জাহাশ রাজিয়াল্লাহু আনহা এর কথা। তিনি নিজ হাতে চামড়ার কাজ করে যে অর্থ উপার্জন করতেন, তা দিয়ে তিনি এভাবেই গরিব দুঃখীদের নিজ হাতে খাইয়ে দিতেন। সবাইকে খাবার দেওয়ার পর আবরার সাহেব নিজে ওই টং দোকানের একটি ভাঙা বেঞ্চে বসলেন। দোকানদারের কাছ থেকে মাত্র 2টি খেজুর আর 1 গ্লাস পানি নিয়ে তিনি সেহেরি করলেন। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে আইসিইউ ওয়ার্ডের একজন ওয়ার্ড বয় হাঁপাতে হাঁপাতে দৌড়ে বাইরে এলো। লোকটির চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। সে আবরার সাহেবকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, আবরার সাহেব, জলদি 3 তলায় আসুন, ডিউটি ডাক্তার আপনাকে এক্ষুনি ডাকছেন। কথাটা শেষ হবার আগেই আবরার সাহেবের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। তিনি পাগলের মতো হাসপাতালের সিঁড়ি বেয়ে উপরের দিকে ছুটতে লাগলেন। আইসিইউর কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তিনি দেখলেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার হাসান তার মায়ের বেডের পাশে দাঁড়িয়ে আছেন। ডাক্তার হাসান দ্রুত এগিয়ে এসে আবরার সাহেবের কাঁধে হাত রেখে আর্দ্র কণ্ঠে বললেন, মিস্টার আবরার, চিকিৎসা বিজ্ঞানে আমি গত 20 বছরে এমন কিছু দেখিনি। দিস ইজ আ মিরাকল। আধ ঘন্টা আগে উনার মাল্টিপল অর্গান ফেলিয়ার এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আমরা আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই উনার ভাইটাল সাইনগুলো একদম জাদুর মতো স্বাভাবিক হতে শুরু করে। মিস্টার আবরার, আপনার মাকে আর লাইফ সাপোর্টে রাখার প্রয়োজন নেই।
হি ইজ আউট অফ ডেঞ্জার। কথাগুলো শোনার পর আবরার সাহেব আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আইসিইউর সেই জীবাণুমুক্ত ঠান্ডা ফ্লোরেই তিনি সাথে সাথে সিজদায় শুকুর বা কৃতজ্ঞতার সিজদায় লুটিয়ে পড়লেন। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, হে আমার রব, আপনি আমার মায়ের জীবন ফিরিয়ে দিয়েছেন। তার মনে পড়ে গেল পবিত্র কোরআনে বর্ণিত হজরত জাকারিয়া আলাইহিসসালামের সেই বিস্ময়কর ঘটনা। বার্ধক্যে উপনীত জাকারিয়া আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে একান্তে একটি সন্তানের জন্য দোয়া করেছিলেন, তখন চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়া কবুল করেছিলেন। আবরার সাহেব আজ নিজের চোখে দেখলেন কদরের রাতের দোয়া কিভাবে তাকদীর বা ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আজ রাতেই তো আগামী 1 বছরের ফয়সালা লেখা হচ্ছিল, আর তার সেই তওবার অশ্রু আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল। মায়ের কপালে চুমু খেয়ে যখন আবরার সাহেব নিচে নামলেন, তখন ফজরের আজান শুরু হয়েছে। তিনি দ্রুত অজু করে প্রথম কাতারে গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, কারণ তিনি জানেন যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত ইবাদতের করার সওয়াব পায়। নামাজ শেষে তিনি হাসপাতালের প্রশস্ত বারান্দায় গিয়ে পূর্ব আকাশের দিকে তাকালেন। প্রখ্যাত সাহাবী হজরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতের সকালের সূর্যটি উদিত হবে এমনভাবে যে তার কোনো প্রখর রশ্মি বা তেজ থাকবে না। সূর্যটি দেখতে অনেকটা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। আবরার সাহেব অবাক বিস্ময়ে দেখলেন আজকের ভোরের সূর্যটা সত্যিই অন্যরকম। কোনো চোখ ধাঁধানো আলো নেই, এক স্নিগ্ধ গোলক শান্তভাবে উঁকি দিচ্ছে। প্রকৃতি যেন এক ঐশ্বরিক নীরবতায় মগ্ন হয়ে আছে। তার মনে পড়ে গেল বিখ্যাত তাবেই ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহের কথা, যিনি বলতেন কদরের রাতের এই প্রশান্ত সকালটি মূলত সেই অগণিত রহমতের ফেরেশতাদের কারণেই হয়ে থাকে। সারা রাত ইবাদতকারী বান্দাদের সাথে কাটানোর পর জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা যখন আসমানের দিকে ফিরে যেতে শুরু করেন, তখন তাদের বিশাল ডানার ছায়ায় সূর্যের প্রখরতা ঢাকা পড়ে যায়। আবরার সাহেব গভীরভাবে শ্বাস নিলেন। ভোরের এই স্নিগ্ধ বাতাস যেন তার কলুষিত আত্মাকে পরিশুদ্ধ করে দিয়েছে। গত রাতের অহংকারী আবরার আজ আর বেঁচে নেই। এই প্রশান্তির সকালে যে আবরার দাঁড়িয়ে আছে সে এক নতুন মানুষ, যে কেবল তার রবের সন্তুষ্টির জন্যই বেঁচে থাকবে। প্রিয় দর্শক, কদরের রাতের এই মূল্যবান আমলগুলো আবরার সাহেবের জীবনকে যেভাবে চিরতরে বদলে দিয়েছে তা আমাদের সবার জন্যই এক বিশাল শিক্ষণীয় দৃষ্টান্ত। আমরা প্রতিনিয়ত দুনিয়ার মোহে অন্ধ হয়ে সম্পদের পাহাড় গড়ছি, কিন্তু ভুলে যাচ্ছি যে আমাদের আসল গন্তব্য হল আখিরাত। শবে কদরের এই একটি রাতের খাঁটি তওবা, কয়েক ফোঁটা চোখের পানি, গোপন সাদাকা এবং তাহাজ্জুদের নামাজ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে এবং আপনাদের ঈমানকে জাগ্রত করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই মহামূল্যবান রাতের আমল সম্পর্কে জানতে পারে এবং নিজেদের জীবনকে পরিবর্তন করার সুযোগ পায়। আপনাদের একটি শেয়ার হয়তো কারো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ইসলামের এমন আরও বাস্তবসম্মত, শিক্ষণীয় এবং আবেগঘন গল্প পেতে আমাদের নুরানি মেমারি 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন। আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের নেক হায়াত দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্বীনের পথে অবিচল থাকবেন। আসসালামু